আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই যে ড্রেসটি মেক করছি, এই ড্রেসটি 6 বছর মেয়ের জন্য মেক করেছি। তো আর আমি ড্রেসটি মেক করার জন্য কতটুকু কাপড় নিয়েছি, পাইপিংয়ের কাপড় কতটুকু নিয়েছি, কিভাবে এই সুন্দর স্লিভটি মেক করেছি, সম্পূর্ণ ড্রেসটি মেক করেছি। আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি নিচে পাইপিংও অ্যাডজাস্ট করে নিয়েছি, নিচে আর গলার মধ্যে পাইপিং থাকবে। আর হাতাটি খুব সুন্দর, এখানটা সম্পূর্ণটা খালি থাকবে। আমি পেপারের মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে তারপর এটা আমি করেছি। যারা আমাকে প্রথম শুনছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, আমার নতুন ভিডিও যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি এই স্লিপটি ছোট বেবির জন্য মেক করে নিয়েছি, বাট আপনারা এর ডিজাইন ফলো করে ছোট বড় সবার জন্য মেক করে নিতে পারবেন। আমি এই ডিজাইনার ফ্রকটি মেক করছি 6 বছর মেয়ের জন্য। তার জন্য কাপড় নিয়েছি, এই কাপড়টি নিয়েছি পাইপিংয়ের জন্য 6 গেরা কাপড় নিয়েছি। পুরাটা ফ্রকের জন্য যে কাপড়টি নিয়েছি, এটা নিয়েছি 2 গজ 4 গেরা। এই কাপড়টি আমি প্রথমে 2 বাজে করে নিয়েছি, তারপর আবার আরেকটি বাজ করব। ইন টোটাল 4 বাজে আছে। আমি আমার মেজারমেন্টে কেটে নিব, আপনারা আপনাদের বডি মেজারমেন্টে কেটে নিতে পারেন। থেকে কাঁধের মাপ নিচ্ছি 5 ইঞ্চি, আর্ম হোল নিব আমি 5 ইঞ্চি, আর টপস পার্টটির লম্বা টিকবে 10 ইঞ্চি। আমি সেলাই সহ নিচ্ছি 11 ইঞ্চি। বডি বেবিটির ড্রেসটি মেক করার জন্য বডি হলো 24কে আপনারা 4 দিয়ে ভাগ দেন তাহলে হয় 6, আর 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর কোমরের মাপ 22 4 দিয়ে ভাগ দিবেন 5.5 আসবে, আর আমি 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। নেক ডিজাইনের জন্য চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, পিছনের নেকের জন্য নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের নেকের জন্য নিচ্ছি 3 ইঞ্চি। পিছনের নেক, এটা হলো সামনের নেক। প্রথমে ছোট গলাটি কেটে নিতে হবে। তারপর একটি পার্ট সরিয়ে সামনের গলাটি কেটে নিতে হবে। পিছনের নেকে মিডল সাইড থেকে 3 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। এখানে আমি একটা শু বাটন ব্যবহার করব। এখানে লম্বা যতটুকু তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আরেকটি পার্ট কেটে নিয়েছি, যাতে এটার সাথে অ্যাডজাস্ট করে লাগাতে পারি। প্রথমে 2 বাজ করে তারপর আবার আরেকটি বাজ দিয়ে নিয়েছি। আমব্রেলা কাট ফ্রক বা রুমাল ফ্রক যেভাবে কাটে সেই সিস্টেম করে নিয়েছি। এই যে দেখুন, কোনিক অংশটি হলো বন্ধ সাইড, এ পাশটি হলো খোলা সাইড। তারপর কোমরের মেজারমেন্ট নিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। যে দেখুন এই পরিমাণ আসছে। তারপর আমি উপর থেকে দেখব কতটুকু আসছে। 9 ইঞ্চি এসেছে। আবারও মার্ক করে নিতে হবে সুন্দর করে। 9 ইঞ্চি এভাবে আমি মার্ক করে নিয়েছি। বেবি ফ্রকটি মেক করছি, সেই ফ্রকটির লম্বা টিকবে 29 ইঞ্চি। তো আমি প্রথমেই দেখেছেন টপ পার্টের জন্য 11 ইঞ্চি লম্বা নিয়েছি টপ পার্টটি, তো 10 ইঞ্চি টিকবে। এই 10 ইঞ্চির পর নিচের পার্টটির লম্বা নিয়ে নিতে হবে। তো 29 ইঞ্চি টিকবে। আমি 1 ইঞ্চি নিচ্ছি নিচের সেলাইয়ের জন্য আর কোমরের সেলাইয়ের জন্য। তো এভাবে পার্টটির লম্বা থেকে মাইনাস করে এভাবে নিলে খুবই ইজি হবে কাটতে। আমি 30 ইঞ্চি এভাবে, এই যে এখানে 10 ইঞ্চি ধরে 30 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনাদের বেবির ড্রেসটির লম্বা যতটুকু হবে আপনার সেই পরিমাণ কেটে নেবেন। আপনারা দেখতেই পেরেছেন আমি স্লিভটি একটি ডিজাইনার স্লিভ মেক করেছি। কোনই পর্যন্ত নর্মাল স্লিভ রেখে এখানে কিন্তু মৌসুমি হাতা দিয়েছি। তো আমি প্রথমে উপরের স্লিভের অংশটি কেটে নিচ্ছি। তার জন্য আমি লম্বা নিচ্ছি 6 ইঞ্চি, আর এখান থেকে নিচ্ছি আর্মহোলের জন্য 2 ইঞ্চি।
আর কর্ণের উপরের মাপ ছিল 7 ইঞ্চি। 7কে আপনারা 2 দিয়ে ভাগ দিলে আসবে 3.5। 1 ইঞ্চি নিচে আমি সেলাইয়ের জন্য 4.5 ইঞ্চি। আমি যে পাইপিং ইউজ করেছি তার জন্য কিন্তু মিডল সাইডটা কাটা ছিল, তার আমি কেটে নিচ্ছি। এখান থেকে যে মৌসুমী হাতাটা দিয়েছি তার জন্য কাপড়টি টোটাল আছে এখন 2 ভাঁজে। দেখুন চওড়া আছে 14.5 ইঞ্চি, লম্বা আছে 10.5 ইঞ্চি। এটা কিন্তু 2 ভাঁজে আছে। এই কাপড়টি এখন আছে 2 ভাঁজে। এখন আমি ইন টোটাল করেছি 4 ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে এখন হলো টোটাল 8 ভাঁজ। বেবিটির কর্ণের উপরের মেজারমেন্ট টিকবে 7। 7কে 8 দিয়ে ভাগ দিলে 1 থেকেও কম আসে, আপনারা দেখে নেবেন 1 ইঞ্চি থেকে কম আসে। তো দেখুন আমি 1 ইঞ্চি থেকে কমে 1 ইঞ্চি থেকেও 1 সুতা কম নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। এই যে দেখুন মার্ক করে নিয়েছি। আর লম্বা নিচ্ছি এখান থেকে 5 ইঞ্চি। পারফেক্টলি হবে। সেম মেজারমেন্টে আরেকটি স্লিপ কেটে নিতে হবে। Too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. You and I break our hearts open in half, just to see if we'll put them back. No matter what they try, I'll stay by your side. It's you and it's you and we go back and forth every time, waiting for one of us to cross the line. You got me and I got you, and we got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. You and I break our hearts open in half, just to see if we'll put them back. No matter what they try, I'll stay by your side. It's you and it's you and it's you and open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Drip
dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you. Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time. Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.